থেকে ত্রিশূল কীভাবে এলো। পুরাণ অনুসারে ত্রিপুরাসুরকে যখন দেবাদিদেব মহাদেব বধ করে ত্রিপুরারি হলেন, তখন সেই ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যেই দেবাদিদেব মহাদেব স্বয়ং শুল থেকে ত্রিশূলের নির্মাণ করেছিলেন। আবার এই ত্রিশূল দ্বারাই মা দুর্গা মহিষমর্দিনী রূপে মহিষাসুরকে বধ করেন। শৈব আর শাক্ত আমাদের দুই সম্প্রদায়ের ক্ষেত্রেই এই ত্রিশূল অত্যন্ত মঙ্গলময়, কল্যাণকারী এবং পূজনীয়। ত্রিশূলের যেই তিনটে শুল আছে, এই তিনটে শুলে সত্য, রজ আর তম গুণের প্রকাশ পায়। এবার সত্য গুণ সম্পন্ন হলো বিষ্ণুদেব, রজ গুণ সম্পন্ন হলো ব্রহ্মদেব এবং তমগুণের অধিকারী হলো ভোলেনাথ। তাহলে ত্রিশূলের যে তিনটে শুল আছে, সেই তিনটে শুলে আমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশের প্রকাশ। আবার ব্রহ্মদেব সৃষ্টির কারক, বিষ্ণু পালনকর্তা এবং শিব হলেন ধ্বংসকারী। তাহলে ত্রিশূল এই তিনটে শুলে সৃষ্টি, স্থিতি এবং লয়েরও প্রতিনিধিত্ব করে। ত্রিশূলের মানে আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ত্রিশূলের যে তিনটে শুল রয়েছে, সেটার এই তিনটে ফলক হচ্ছে সাকার, সগুণ, ঈশ্বর তত্ত্বকে সাকার, সগুণ, ঈশ্বর তত্ত্বের প্রকাশ পায়। আর যে সোজা দণ্ডটা আছে ত্রিশূলের, সেটাতে নির্গুণ, নিরাকার পরম ব্রহ্মের তত্ত্ব প্রকাশ পায়। এবার এই ত্রিশূলকে যদি আমরা আমাদের লৌকিক ব্যাখ্যা করি বা আমাদের মানব দেহের সাথে বা মানব জীবনের সাথে তুলনা করি, তাহলে আমাদের মানব জীবনে যে মানব জীবনের ক্ষেত্রে যে তিনটে মূল শুল বা কষ্ট আমরা ভোগ করি, সেই তিনটে কষ্ট হলো দৈবিক শুল, দৈহিক শুল এবং ভৌতিক শুল। এই তিনটে শুলের মানবদেহে এই তিনটে শুলের বিনাশক রূপে ত্রিশূলকে কল্পনা করা হয়। এবার এই তিনটে শুল কী কী? দৈবিক শুল বলতে আমাদের জীবনে যেগুলো দুর্ভিক্ষ, মহামারী, অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প ইত্যাদি থেকে যে কষ্ট মানুষ সমাজ ভোগ করে থাকে, সেগুলোকে বলা হয়ে থাকে দৈবিক শুল। আর দৈহিক শুল হলো রোগ, শোক, জরা, শারীরিক কষ্ট, এটার থেকে আমাদের মানব শরীর যে যন্ত্রণা বা কষ্ট ভোগ করে, সেটাকে বলা হয় দৈহিক শুল। আর ভৌতিক শুল বলতে আমাদের যে অর্থ, বিষয়, আশয়, সম্পত্তির উপর আমাদের যে কামনা বাসনা, সেটা হলো আমাদের মানব জীবনের ভৌতিক শুল। তো ত্রিশূলের এই তিনটে যে শুল রয়েছে, সেটা আমাদের এই তিনটে মানব জীবনের এই তিনটে শুলের বিনাশক রূপে কল্পনা করা হয়। তাছাড়াও ত্রিশূলের তিনটে শুল ভূত, বর্তমান এবং ভবিষ্যতেরও প্রতীক। আবার যোগশাস্ত্র অনুযায়ী যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমাদের মানব শরীরে যে তিনটে প্রধান নারী রয়েছে, ইরা, পিঙ্গলা, সুষুমা, সেই তিনটে ত্রিশূলের যে বাম দিক আছে, সেটা ইরা নারীকে, ডান দিক এবং মধ্যভাগের সোজা অংশটি মধ্যভাগে যে শুলটি রয়েছে, সেটি সুষুমা নারীকে নির্দেশ করে। আর ত্রিশূলের এই তিনটে শুল আমরা গুরু মহারাজ যখন ত্রিশূল 1925 সালে, সেটা পৌষ পূর্ণিমার দিন। তো গুরু মহারাজ 1924 সালের এই পৌষ পূর্ণিমার দিনেই ত্রিশূল উৎসবের সূচনা করেছিল। কিন্তু 1924 সালে যখন তিনি পৌষ পূর্ণিমার দিন নিজের নৃত্য সঙ্গে ত্রিশূলটাকে মাটিতে পতিত করে তিনি সংকল্প নিয়ে যোগ সাধনায় বসেছিলেন যে আমি সিদ্ধি লাভ করবই। তো ঠিক 1 মাস পরে মাঘী পূর্ণিমার দিন গুরুদেব সিদ্ধি লাভ করেছিলেন। তো তার 24 সালে যখন তিনি সিদ্ধি লাভ করলেন, তার পরের বছরই 1925 সালে সেই পৌষ পূর্ণিমাতে যেদিন তার ত্রিশূলটাকে মাটিতে পতিত করেছিলেন, সেই দিন তিনি ত্রিশূল উৎসবের অনুষ্ঠান না 1925 সালে তিনি ওই ত্রিশূল উৎসবের সূচনা করেন। তো ত্রিশূল উৎসবের জন্ম 1925 সালে পৌষ পূর্ণিমায় হয়েছিল ঠিকই, কিন্তু ত্রিশূল পূজার যে বিধান, ত্রিশূলের উৎসব আগে কোনো 1925 সালের পূর্বে ত্রিশূল উৎসব ছিল না, কিন্তু ত্রিশূল পূজার বিধান ছিল। কারণ যখন মা দুর্গার আমরা পুজো করা হয় দুর্গা পুজোর সময়, তখন দেবীর হাতে যে 10টা অস্ত্র আছে, সেই 10টা অস্ত্রেরই পূজার বিধান রয়েছে আর কি। তো সেই 10টা অস্ত্রের মধ্যে সর্বপ্রথম পূজা করা হয় ত্রিশূলেরই। আবার দুর্গা সপ্তশতীতেও আমরা মা কালীর সাথে ত্রিশূলের স্তুতি পাই। ত্রিশূলং পাতুনো ভিতে ভদ্রকালী নমস্তুতে।
তো আমাদের হিন্দু ধর্মের প্রায় প্রত্যেকটা দেবদেবী অস্ত্রশস্ত্রধারী। প্রত্যেক শিব, দুর্গা, কালী, বিষ্ণু প্রত্যেকের হাতে রয়েছে অস্ত্র, কিন্তু ত্রিশূলই কেন? গুরু মহারাজ ত্রিশূল উৎসব কেন প্রবর্তন করেছিলেন? তো এর যদি খুব সাধারণভাবে উত্তর দিতে যাই তাহলে বলতে হবে যে আমাদের গুরু মহারাজ হলেন শিব অবতার। ছোটবেলা থেকেই তার নিত্য সঙ্গী ছিল ত্রিশূল। তখন গুরু মহারাজ বলেছিলেন মহাপাপ কি? বলেছিলেন দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতাই হচ্ছে মহাপাপ। তো ত্রিশূলের মধ্যে যে শক্তি, ত্রিশূল হচ্ছে শক্তির প্রতীক। তো আমাদের সঙ্গ সন্তানদের আর সঙ্গ সন্তান সহ সমস্ত হিন্দু জাতির মধ্যে এই ত্রিশূলের যে অমোঘ শক্তি, সেটাকে হিন্দু সমাজে রন্ধ্রে রন্ধ্রে সেই ত্রিশূলের শক্তি সঞ্চার করাই ছিল এই ত্রিশূল উৎসব প্রচারের, ত্রিশূল উৎসবের আবর্তন করার মূল উদ্দেশ্য। তারপরে যখন গুরু মহারাজ সিদ্ধি লাভ করেছিলেন, তখন তার শ্রীকণ্ঠে প্রথম ঘোষিত হয়েছিল যে বাণী চতুষ্টয়, সেটা হলো এ যুগ